হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের দিনটা ছিল মঙ্গলবার। তো ভাবলাম চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি আর উঠে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। সকালের পরিবেশটা যেরকম শান্ত থাকে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, শান্ত মন আর পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারের সুখ শান্তি বজায় থাকে। আমি সবসময় যেহেতু একা থাকি, আমি সবসময় নিজের মতন করে গুছিয়ে কাজ করতেও ভীষণ ভালোবাসি। তার সাথে কি বলতো, সকালের পরিবেশটা এতটা শান্ত স্নিগ্ধ, চারপাশে পাখির কলরব আওয়াজ, এই আওয়াজে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। সবাই যখন ঘুম থেকে উঠে পড়ে তখন না কাজকর্ম কোথায় থেকে যে শুরু করব বুঝতে পারি না। তো ভোরবেলা উঠে নিজের মতন করে কাজগুলো করে নিই। এখন তো সকাল সকালে রোদ উঠে পড়ে, সেরকম রোদ উঠে পড়লে না কাজকর্ম করতে ভালো লাগে না। সবসময় ভাবি আরও আগেই ঘুম থেকে ওঠা অনেকটা ভালো। এখন তো 4:30টার আগেই কিন্তু সকাল হয়ে যায়। তো ভাবলাম চলো সকাল হয়ে গেলে অনেক কাজকর্ম যেগুলো আমাকে একা হাতে সামলাতে হয়। তো এই যে আমার বাড়ির চারপাশটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাপত্রগুলো ঝেড়ে নিয়েছি। ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরের কাজগুলো রয়েছে, ছেলে যখন উঠবে তখনই করব। তার আগে আমার অনেক কাজকর্ম থাকে, আমি চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো করে নিতে। সত্যি কথা বলতে একা হাতে বাচ্চাকে মানুষ করা অনেকটা কষ্ট। আর আমাকে ঘরে বাইরে সমস্ত কাজগুলো নিজেকে একা হাতে সামলাতে হয়। একটা সংসারের অনেক কাজকর্ম থাকে যেটা আমাকেই করতে হয়। তবে সবসময় মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করি। বাইরের থেকে অনেক লোক অনেক কথাই বলে, আর দেখবে বিশেষ করে নিজের রিলেটিভেরা সবসময় কিন্তু অনেক ধরনের অনেক কথা বলে। তবে আমাকে নিয়ে সমালোচনা করে ঠিকই, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি কখনো কারো কথা কিন্তু গায়ে মাখি না। আমি নিজের মতন করে সংসারের কাজকর্মগুলো করি আর নিজের সংসারের মধ্যে অনেকটা ভালো থাকার চেষ্টা করি। দেখবে আশেপাশে অনেক লোকজন তোমার সম্বন্ধে অনেক কিছুই বলবে, কিন্তু আমি মনে করি সে কথাগুলোকে আমরা পাত্তা না দিয়ে আমরা যদি নিজের সংসারের কাজকর্মগুলো করি, নিজের সন্তান স্বামীকে নিয়ে ভালো থাকি, তাতে যদি আমরা ভালো থাকতে পারি তাহলে তো আমি মনে করি অনেকটা ভালো। কারণ কি বলতো, কে কি বললো বা কে কি বললো না সেটা নিয়ে আমরা যদি সংসার করি তাহলে দেখবে কখনো ভালো করে সংসারই করতে পারবে না। জানো তো বন্ধুরা, সংসারে থাকতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। আমি যেটুকু পারি সবসময় চেষ্টা করি এই যে সংসারের মধ্যে থাকতে। আমি কখনো বাড়ির বাইরে বেরোই না, সেরকম কারোর সাথে কথাও হয় না। তবে জানো তো, আমি আমার সংসারের কাজগুলোর মধ্যে দিয়ে অনেকটা ভালো থাকার চেষ্টা করি। আর এই কাজগুলো করতে করতে সময়টা অনেকটাই চলে যায়, আমি বুঝতেও পারি না। দেখবে সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু সময়ের মতো চলতে থাকে। আমরা যদি নিজের মতন করে কাজগুলো করি, তার মধ্যে যদি মনটা সবসময় শান্ত রাখি, তাহলে দেখবে উত্তেজিত হয়ে গেলে আমরা কখনোই কিছু করতে পারি না। আর উত্তেজনা নিয়ে কিন্তু আমরা কাজও করতে পারি না। আমি মনে করি বিশেষ করে ওই যে নিজের মতন করে মাথাটা ঠান্ডা রেখে সংসারের কাজগুলো করা অনেকটা ভালো। আমি সকাল সকাল উঠে পড়েছি, সেহেতু আমি ভাবলাম চলো স্নান পুজোটা আগে সেরে নিই। আর এখন যেহেতু গরমকাল, জানো তো সকালের যে জলটা থাকে না সেটা ভীষণ ঠান্ডা হয়, দুপুরের দিকে এত গরম হয়ে যায় স্নান করলেও না ভালো লাগে না। তবে যাই হোক, ছেলে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম চলো আগে পুজোটা সেরে নিই। আসলে কি বলতো, বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন মাদের অনেকটা টেনশন থাকে যে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কারণ ও যদি উঠে পড়ে তখন কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয়ে পড়বে। যাই হোক, সকালে কাজ করলে না অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়, বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমাদের আশেপাশে সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে সমস্ত কাজকর্মগুলো করে কিন্তু এই যে স্নানটা করে নিলাম। এখন এদিকে পুজোর বাসনগুলোও মেজে নিলাম। আজকে পুজো করতে আমার অনেকটা সময় লেগে গেছে জানো তো, কারণ আজকে পুজোর জায়গাটা ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সে কারণে। আর দেখবে ঘরের ভিতরে ঠাকুরের জায়গা যদি থাকে তখন দেখবে প্রচুর ধুলো পড়ে, মানে পরিষ্কার কিন্তু রোজ দিনেই করতে হয়। তবে ঠাকুরের কাপড়গুলো আমি ধুয়ে বারান্দার মধ্যে একটা সাইডে মেলে দিলাম, কারণ ওখানে ঠাকুরের জামা কাপড় দিই আর কি, কারণ ঠাকুরের জন্য একটা জায়গা আলাদা করে আমি রেখে দিয়েছি যেখানে ওদের জামা কাপড়গুলো আমি শুকাতে দিই। তো
তো যাই হোক, ঠাকুরের জায়গাটা এই যে এখন ভালো করে মুছে নিয়েছিলাম। প্রথমে ওই যে স্রাব দিয়ে ভালো করে কিন্তু ক্লিন করে নিলাম। আর এখন কি বলতো, ভাবলাম চলো এখন ভালো করে কয়েকবার মুছে মুছে পরিষ্কার করে নিই। আর এটা যেহেতু পাথরের, জানো তো পাথরের যে এগুলো না প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আর সেরকম উঠতে চায় না। আর একটু কালো কালো হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না। আমি সবসময় ওই যে কসবাইট আলাদা একটা রেখেছি, সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করি। তো যাই হোক, এখন এই যে ভালো করে পরিষ্কার করে আর ঘরে না ঠাকুরের আরও একটা কাপড় ছিল আলাদা, সেটাই বিছিয়ে দিলাম। কারণ এই যে খালি জায়গার মধ্যে পুজো দিতে ভালো লাগে না। জানো তো বন্ধুরা, পুজো করতে না বেশ খানিকটা সময় লাগে। আগে একটা সময় না পুজো করতে অল্প একটু সময়ের মধ্যে পুজো করে নিতাম। আর যেদিন থেকে বুঝেছি যে পুজোর জায়গাতে আসলে এতটা ভালো লাগা কাজ করে, সেদিন হতে কিন্তু আমার একটা ঘন্টা কিন্তু পুজোর ওখানেই চলে যায়। প্রত্যেকটা জায়গা পরিপাটি পরিষ্কার করে পুজো করলে না মন থেকে অনেকটা শান্তিও পাওয়া যায়। আর দেখবে পরিপাটিভাবে যে কোনো কাজ যদি করতে পারি তখন আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের সামনে এসে একটুখানি সময় বসি, ঠাকুরের সামনে একটু মনের কথা বলি। কারণ আমার মনের কথা বলার মতন কেউ নেই। সবসময় কিন্তু পুজো করতে আসলে আমি অনেকটা সময় নিয়ে পুজো করারও চেষ্টা করি। তবে জানো তো, সকাল সকাল যদি আমাদের কাজকর্মগুলো হয়ে যায় বেশ ভালো লাগে। দেখবে স্নান পুজোটা কিন্তু করতে অনেকটা সময় লাগে, আর সেগুলো যদি সকাল সকাল হয়ে যায় বিশ্বাস করো মনে হয় সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। যাই হোক, আজকে একটু ধুনো জ্বালিয়ে নিলাম, কারণ জানো তো সকাল সকাল ধুনো দিই না, বিশেষ করে রাতে সন্ধ্যার দিকে ধুনোটা দিই। তবে জানো তো ধুনোটা জ্বালালে না এত ভালো লাগা কাজ করে, পুরো বাড়ি ঘরগুলোর মধ্যে গন্ধে না মোমো করে, একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করে। সবসময় সংসারের মঙ্গলের জন্য চেষ্টা করি কিভাবে সংসারটাকে ভালো রাখা যাবে। আমি সবসময় কিন্তু এই কাজগুলো করেই থাকি, আমার ভীষণ ভালো লাগা কাজ করে। যাই হোক, পুজো দিতে এসেও আমার কিন্তু অনেকটা সময় চলে গেছে, 1 ঘন্টার উপরে কিন্তু আমার চলে গেছে। যেহেতু সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর কাপড় চোপড়গুলো ধুয়েছি, সেহেতু আমার অনেকটা সময় কিন্তু ওখানে লেগে গেছে। আমি এদিকে পুজো করতে করতে ঘন্টা কাঁসার আওয়াজে আমার ছেলে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন একটু চা বানিয়ে নিয়েছিলাম ছেলের জন্য। আজকে একটু হরলিক্স আর দুধ করে নিলাম, তো ভাবলাম টোস্ট বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দেব। আর আমার জন্য একটু চা করে নিলাম। এই গরমের মধ্যেই ভাবি যে চাটা খাবো না, তারপরেও না ওই যে এখন রোজ দিন খাই না, মাঝে মধ্যে চাটা খাই। তো খেয়ে আমি কিন্তু বিশ্বাস করো ছেলেকে ভেবেছিলাম একটু পড়াতে বসাবো, কিন্তু ও আজকে বায়না করেছে যে ওকে আমি ওই যে ব্যাট বল একটু খেলবে। তবে ও একা একা খেলতে পারছিল না, তো বলছে তুমি একটু আমার সাথে খেলা করো। তো এখন ওকে একটু সময় দিচ্ছিলাম। তো যাই হোক, ভাবলাম যেহেতু ওকে একটু সময় দিচ্ছি তাহলে আমারও কিন্তু বেশ ভালো লাগছে, ছেলেরও কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু জানো তো সকাল সকাল ওকে এক ফোঁটাও সময় দিতে পারি না। আসলে সংসারের নানা কাজকর্ম নিজেকে করতে হয়, কিছু করার নেই। তো ভাবলাম চলো ওকে কিন্তু একটু সময় দিলাম, প্রায় আধা ঘন্টার মতন ওর সাথে খেলা করেছি। তো এখন ওকে শশা কেটে দিয়েছি, আমিও খাবো ও খাবে। এই গরমের মধ্যে জানো তো শশা টশা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ও বলছিল আম খাবে, তো আমি বললাম আমটা আরও পরে কেটে দেবো, তোমাকে এখন শশা কেটে দিয়েছি ওটাই খাও। একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, কারণ বিট নুনটা দিলে না যে কোনো খাবার খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে এমনি রান্না করলে সেরকম সবজিপাতি খেতে চায় না, তো কাঁচা কাঁচা দিলে সেটাই কিন্তু খাই। তো আমার বেশ ভালো লাগা কাজ করে, কারণ যদি কাঁচাটাও খাই তাহলে তো আরও ভালো, তাই না? আর এদিকে শসাটা কেটে দিয়ে চলে আসলাম এই ঘরে, কারণ এই যে বিছানাটা গোছানো হয়নি। ও তো দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো ভাবলাম গোছাবো। কারণ আমি না একটু সময় নিয়ে বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি। রাতেরবেলা আমি যখন ঘুমাই সমস্ত বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে টান টান করে কিন্তু মশারি টশারি পাতি। কিন্তু আমার ছেলে এতটাই মানে গড়াগড়ি করে বিশ্বাস করো, মানে একদিকে ঘুমালে আরেক দিকে চলে যায়, সমস্ত কিছু টেনে হেঁচড়ে মানে বিছানার জায়গাতে থাকে না। তো সকালবেলা এটা এতটা অগোছালো হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। তো জানো তো ছেলে যদি উঠে যায় ওকে পেছনে একটু সময় দিতে হয়, কারণ আমি চাইলে না অন্য কাজগুলো করতেও পারি না। তো সে কারণে সবসময় চেষ্টা করি ভোরে উঠে আমি যতটুকু কাজ এগিয়ে নিতে পারি।
না হলে জানো তো ছেলে উঠে পড়লে ওকে কিন্তু সময় দিতে হয়, আর ও অনেক কিছু বায়না করে জানো তো, ভীষণ দুষ্টুমি করে। তবে একা হাতে আমাকে সমস্ত দিকটাই সামলাতে হয়। তবে জানো তো ক্যামেরার পেছনেও কিন্তু আমাদের অনেক কাজ আছে, সেগুলো করতে হয়। তবে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, টান টান করে দেখতেও বেশ ভালো লাগে। আমি সবসময় বিছানা চাদরটা টান টান করে পাতি, আমার তো বেশ ভালো লাগে। আর জানো তো আমার ম্যাট্রেসটা না খাটের থেকে একটুখানি ছোট হয়ে গেছে, যেহেতু আমার খাটটা অনেকটা বড়, ওই সাইডে না একটুখানি ফাঁকা রয়ে গেছে আর কি। আমি শুয়ে বিছানা চাদরটা টেনে দিলেও না ভালো লাগে না, মানে ঢেকে দিলেও না ভালো লাগে না, কেমন একটা লাগে। সেই জন্য কিন্তু আমাকে ওই যে গুজে গুজে দিতে হয় আর কি। তো এই যে এই ঘরে জিনিসপত্রগুলো যেহেতু এলোমেলো হয়ে আছে, ছেলে যেহেতু ঘুমাচ্ছিল সকালবেলা জানো তো, এই ঘরে এসে আমি শুধু ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি। কারণ ও যদি একটু শব্দ পায় বা কোনো একটা আওয়াজ পায় না, সে কিন্তু ঘুম থেকে উঠে যায়। সে কারণে আমি মনে করি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার জন্য অনেকটাই ভালো। তবে জানো তো রোজ দিন ও কিন্তু বেশি একটা ঘুমায় না, মাঝে মধ্যে অনেকটা ভোরবেলা উঠে যায়, তখন আমার কাজ করতে ভীষণই অসুবিধা হয়ে পড়ে। তো ভাবলাম রান্না করে যাব, কারণ রান্না করব। কারণ জানো তো এত সকালে রান্না করলে ওই যে এখন তো গরমকাল বুঝতেই পারো, তো ভাবলাম একটু পরে রান্নাটা বসাবো। তো এই যে আমি এখন ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, এখন বাজে ওই যে 8:30। তো ভাবলাম চলো ঘর টরগুলো গুছিয়ে, আর আমি কিন্তু জলের ড্রামগুলোর মধ্যে না পাথর বালি ঢুকিয়ে রেখেছি, সেগুলোও পরিষ্কার করব, তারপরে সবজিপাতি কেটে তারপরে রান্নাটা বসাবো। কারণ একটু দেরি করে বসাবো, 10টা না বাজলে রান্নাটা না করে নিলে, ওই যে বললাম এখন গরমকাল, 10টার সময় বসালে না 11টার মধ্যে রান্না হয়ে যাবে। তখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো সবটা কিন্তু টাইমের মধ্যে করতে পারবো। কারণ বেশি একটা আগে আগে রান্না করে নিলে আবার কেমন একটা হয়েও যাবে। তো এখন তো এত গরম পড়ছে কি বলবো বন্ধুরা, অনেক সময় মাঝে মধ্যে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ মেঘলা করছে, মেঘ ডাকছে, কিন্তু কিছুতেই বৃষ্টিটা হচ্ছে না। তবে যাই হোক, প্রকৃতির নিয়ম, প্রকৃতি যখন বলবে, যেভাবে তাদের ভালো লাগবে তখনই তো হবে না, আমাদের মতন তো আর কিছু হবে না। তবে দেখবে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, সেরকম অতিরিক্ত গরমটাও কিন্তু ভালো লাগে না। তবে কিছু করার নেই, সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে কিন্তু আমাদের থাকতে হয়। এই যে জলের ড্রামগুলো কিন্তু আমার যখনই খালি হয়ে যায়, তখনই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তারপরে জলটা রাখি। কারণ কি বলতো, ড্রামগুলো যদি অপরিষ্কার থাকে তখন জল খেতেও ইচ্ছে করে না। আমরা তো কিনা জল খাওয়া হয়, তো সে কারণে জলগুলো শেষ হয়ে গেলে, মানে আরেকটা ড্রাম আছে আমার, 3টে ড্রাম, তো একটা ড্রাম এখনও ভর্তি আছে। তো ভাবলাম এগুলোকে ভালো করে সকাল থেকে ঢুকিয়ে রেখেছিলাম কাকর বালি, কারণ একটু কাকর বালি ঢুকিয়ে নিলে না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আবার অনেক সময় একটু নোংরা হলে কিন্তু আমি লাঠির মধ্যে কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করি। তবে আমার সেটা করতে হয় না, যেহেতু আমি সপ্তাহে একটা দিন ড্রামগুলো পরিষ্কার করে নিই, সেহেতু কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না। তো ড্রামগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, যখন জলের গাড়ি আসবে তখনই রেখে দেব। আর এই গরমের মধ্যে কিন্তু জলটা অতিরিক্ত খাওয়া হচ্ছে, দুদিন পর পর কিন্তু জলটাও রাখতে হয়। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম চলো ছেলেকে একটু মানে অন্য কিছু বানিয়ে দেবো, জুস টুস, কিন্তু ও জুস খেতে একদমই ভালোবাসে না। মানে আমের জুস টুস বানিয়ে দিলে আর কি, এমনিতে আম কেটে দিলে না ও বেশ মজা করে খায়। তো ভাবলাম আমি রান্না করতে করতে ওকে আমটা কেটে দিই, তাহলে ও খেতে খেতে আমার রান্নাটাও হয়ে যাবে। কারণ সবসময় ওকে এটা সেটা দিয়ে রাখার চেষ্টা করি, নাহলে ভীষণ দুষ্টুমি করে, তখন রান্নাঘরে এসে আমার পেছন পেছন দাঁড়িয়ে থাকে। তখন দেখবে ও কিন্তু প্রচণ্ড ঘেমে যায়। আর জানো তো রান্নাঘর এত পরিমাণে সকাল থেকে গরম হয়ে থাকে, একদমই ইচ্ছে করে না যে রান্নাঘরে ঢুকি। তো অল্প অল্প করে অনেক কিছুই আমি রান্নাবান্না করে নিয়েছি, যেরকম লাউর খোসা, আলু গাজর ভাজি করেছি, সাথে ডাল করেছি ছেলের জন্য, আলু গাজর, তারপরে শসা দিয়ে ওর জন্য মাছের ঝোল করেছি, আমার জন্য একটু টমেটোর চাটনি করছি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, একটু ঝাল ঝাল করে করেছি, কারণ ঝালটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তো ভাবলাম চলো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি এতটা ঘেমে যাই একটু পর পর রান্নাঘরে আসলে, তারপরে কি বলতো একটু পর পর গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে আসি, ঘামে না চোখগুলোর মধ্যে ট্যাপ ট্যাপ করে পড়ে ঘামগুলো আর কি, তখন আর চোখে কিচ্ছুই দেখতে পারি না, ভীষণ পরিমাণে জ্বালা করে, এরকম অবস্থা হয়ে যায় আমার জানো তো। কারণ এই ঘরে ঢুকলে না মনে হয় আগুনের মধ্যে ঢোকা হয়েছে, মানে এতটাই গরম লাগে। যেহেতু আমার রান্নাঘরটা টিনের সাথে কিন্তু জানালাটা খোলা যায় না, সেহেতু প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে রান্না করতে হয় আর কি।
আর দিনের বেলা যেহেতু আলোটা থাকে সেরকম কষ্ট হয় না, যদিও বা কিন্তু কি বলতো ভীষণ গরম হয়ে থাকে, ভীষণ কষ্ট হয় আর কি। যত তাড়াতাড়ি পারি রান্নাবান্নাগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, রান্নাগুলো করা হয়ে গেছে, এখানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন ছেলেকেও চানটা করিয়ে দিয়েছি, এখন একটু রেস্ট করব, তারপরে ছেলেকে খাওয়াবো। আর এই গরমের মধ্যে কি বলতো, একটু যদি বসতে পারি পাখার নিচে বেশ ভালো লাগে। আর জানো তো এই কয়েকদিন ধরে না আমি ফ্রিজের জলটা খাচ্ছি, তবে একদম নর্মাল রাখার চেষ্টা করি আর কি, নর্মাল জলটাই খাই। কারণ এত গরমের মধ্যে জানো তো বোতলের মধ্যে জল রাখলে এমনি সেই জলটা এত গরম হয়ে যায়, খেলে না ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে ছেলের জন্য খাবারটা নিয়ে নিয়েছি, কারণ ছেলেকে যে আমি খাওয়াতে বসলে কতটা যুদ্ধ করতে হয় কি বলবো। তো যাই হোক, এখন 12টা 10-এর মতো বাজে, তো ভাবলাম চলো এদিকে ওকে কার্টুনগুলো চালিয়ে দিয়েছি আর কি। আর এই যে ভাত খাওয়াতে বসালে না ভীষণ বায়না করে ভাত খাবে না, ও বিস্কিট খাবে, মানে আজে বাজে জিনিসগুলো খাবে, ভাতটা কিছুতেই খেতে চায় না। তো সবসময় একটু আগে আগে বসাই, কারণ খাওয়াতে বসালে না আমার 1টা ঘন্টা অনেকটা যুদ্ধ করতে হয়। এই যে খাবারটা খাওয়াতে আমার যে কতটা সময় লেগে গেছে কি বলবো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো